বড় ভাই মিররটা ফিক্স করে দেখে নেন, এটা দেখার জন্য দিছে। আজকে কই যাইতেছি সেটাই তো বলা হয় না। আজকে যাইতেছি হালকা সাজেক, হালকা লাদাখ। Negative K, nothing further, just take Camby in the corner. বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ ভাই ওঠেন। ওয়েল বাইক এটা দেখা টেনশনের কোনো কারণ নাই। এটা হচ্ছে আহাদ ভাইয়ের বাইক। আহাদ ভাইয়ের সাথে পরিচয় করা দিব। আগে এখান থেকে রওনা দেই। বিসমিল্লাহ। দিস ইজ ফার্স্ট টাইম আমি আসলে এফজেড ভার্সন 1টাকে রাইড করতেছি। এর আগে আমি কখনোই এফজেড ভার্সন 1 রাইড করি নাই। বাট ফান ফ্যাক্ট ইজ এফজেড ভার্সন 1-এর এই গাড়িটা আমার অনেক ফেভারিট একটা গাড়ি ছিল। লাইক 2009-10-এ মানে সরি 2010-11-র দিকে যখন বাংলাদেশে এফজেড গাড়িটার প্রচলন শুরু হয়, ওই সময়টা ড্রিম বাইক ছিল এটা। আই এম টকিং অ্যাবাউট 2010-11 ওই দিকটার কথা। তখন এই বাইকটা যখন মানুষ চালাইতো আমি শুধু বৈশা বৈশা দেখতাম, অ্যান্ড আই ইউজ টু ফিল গুড যে উফ সামডে আই উইল ওন ওয়ান ইনশাআল্লাহ। সামহাও তখন অন করা হয় নাই, বাট আলহামদুলিল্লাহ এখন আমার একটা আছে, দ্যাটস সুজুকি জিক্সার। আপনারা জানেন, যাক অনেকদিন পরে সেই ড্রিমটাও কাম ট্রু হয়ে গেছে। গাড়িটার বয়স প্রায় 8 বছর প্লাস বা 8 বছর, বাট স্টিল ভালো চলতেছে। মানে খারাপ বলবো না, ভালো চলতেছে 8 বছর পরে। আর দেখলেন কি করলো, হ্যাঁ মানে ডান বাম চাপতেছে, মিরর দেখার কোনো প্রয়োজন নাই। বড় ভাই মিররটা ফিক্স করে দেখে নেন, এটা দেখার জন্য দিছে। একে তো তার ভুল, সে স্বীকার করতেছে না, উল্টা আবার তর্ক করতেছে। তো যাই হোক, প্যারা নাই, চিল যেতে থাকি। আচ্ছা আজকে কই যাইতেছি সেটাই তো বলা হয় না। আজকে যাইতেছি হালকা সাজেক, হালকা লাদাখ। এটা কোথায় বলেন? এটা হচ্ছে আপনাদের জন্য কুইক কুইজ, যেটা হচ্ছে হালকা লাদাখ, হালকা সাজেক। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মোহাম্মদ ইমরান এন্ড ওয়েলকাম ব্যাক টু মিস্টার ক্যান্ডিড। তো রাইট নাও আমরা আছি হচ্ছে কোকাকোলার দিকে, যাচ্ছি ওই যে হালকা লাদাখ, হালকা সাজেকের দিকে। আলহামদুলিল্লাহ সকাল সকাল রাস্তা এখনো ফাঁকা, এখনো জ্যাম শুরু হয় নাই। তবে আজকে প্রচুর জ্যাম হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু আজকে হচ্ছে বৃহস্পতিবার আর রবিবার থেকে হচ্ছে রোজা। যেহেতু রোজা, আজকে রাস্তায় ভিড় হওয়ার চান্সটা অনেক বেশি। অনেকেই দেখা যাবে পরিবারের কাছাকাছি চলে যাবে প্রথম রোজা একসাথে রাখার জন্য। বাই দ্য ওয়ে, আমাদের হচ্ছে বাইকে তেল নিতে হবে। আমরা তেল নিব হচ্ছে আপনার নিকুঞ্জ পাম্প থেকে, তারপরে হচ্ছে রওনা দিব। তাহলে এইখানে আর কথা না বলে সরাসরি নিকুঞ্জের কাছে চলে যাই। প্ল্যানে একটু চেঞ্জ আসছে, আমরা নিকুঞ্জ হয়ে যাচ্ছি না, আমরা 300 ফিট হয়ে যাচ্ছি। ইনশাল্লাহ পথিমধ্যে কোথাও পাম্প পেলে সেখান দিয়ে তেল নিয়ে নিব, তারা নাই, চিল। ভালোই লাগতেছে এখন পর্যন্ত, রোদ্র না ওঠা পর্যন্ত আসলে ভালোই লাগবে। রোদ ওঠার পরে বোঝা যাবে যে সে কি বলতে চায়। রাস্তা আমরা কোন দিকে যাব? এদিকে। জি জব করি, জব। এই হচ্ছে লাদাখের আতুল টানেল। আতুল টানেলের ভিতর দিয়ে যাইতেছি। আচ্ছা, পিছনে তখন যেটা হয়েছে, পুলিশ সেই ভদ্রলোক সে আমাদেরকে জিজ্ঞেস করলো কই যাবেন। বললাম গাজীপুর যাব। বলে এই রাস্তায় ঢুকছেন কেন, আপনি ওদিক দিয়ে যান। বললাম হ্যাঁ ওদিক দিয়ে যাওয়া যায়, এদিক দিয়েও তো যাওয়া যায়, তাই না? তার কথা হচ্ছে আপনি এদিক দিয়ে কেন যাবেন? আরে ভাই আমি এদিক দিয়ে কেন যাবো সেটা দিয়ে তো আপনার দরকার নাই, তাই না? মানে আসলে সমস্যাটা পুলিশের না, সমস্যাটা হচ্ছে পুলিশ জাতির রক্তে, বাংলাদেশ পুলিশের রক্তে। মানে এদের রক্তেই ঝামেলা, এদেরকে প্রমাণ করতে হবে যে আমি পুলিশ। যাই হোক, ফরগেট ইট, প্যারানাই, চিল। আমরা আমাদের চিল করতে করতে যাইতে থাকি। রাস্তাটা এখন পর্যন্ত অসাধারণ লাগতেছে, বারবার বলতেছি, কারণ আসলেই অসাধারণ লাগতেছে। বাট হু নোজ সামনে কি ওয়েট করতেছে। এইভাবেই যেন থাকে, প্যারা যেন না খাই।
লেটস কিপ মুভিং। ও বাই দ্য ওয়ে, আপনারা বোধহয় এই চান্সে জেনেই ফেলছেন যে আমরা আসলে কই যাইতেছি। আমরা আসলে গাজীপুর না, আমরা মূলত ময়মনসিংহ যাইতেছি। গত সপ্তাহে আমি গাজীপুর গেছিলাম, বাট ওইটার কোনো ব্লগ হয় নাই। এবার আমি ময়মনসিংহ যাচ্ছি, এটাও অফিসের কাজেই যাচ্ছি, বাট সেই সাথে একটা চিল রাইড হয়ে যাচ্ছে আমি আর আহাত ভাই। আর অ্যাট দ্য সেম টাইম 300 ফিটের কী অবস্থা সেটারও একটা আপডেট পেয়ে যাচ্ছি। এটা কি খাল না? ওয়াও, দিস লুকস অ্যামেজিং। এই শহর ট্রাকের শহর, ভুল করে আমরা এসেছি যে। বড় বড় ট্রাক তো অতিক্রম করে আসছে, এখন ওকে অতিক্রম করবো কেমন? তারা অত চাপবে না। পানি কটুক পামো মামা, পানি কটুক পামো। পানি দেন না আপনারা? এটা কিছু হইলো ভাই? তাহলে রাস্তায় গলা শুকিয়ে গেলে। कौन है ये लोग, कहां से आते हैं? ওকে, অলরাইট, তো তেল নেওয়া শেষ। সেটা জায়গাটা হচ্ছে গাজীপুর মহানগর মিরের বাজার। আচ্ছা আচ্ছা, মিরের বাজারে আছি। তো এখান থেকে তেল নিলাম, আর পিছনে তো মহাযুদ্ধ করে আসছি, বাট ভাল লাগতেছে যে ঢাকা থেকে গাজীপুর মিরের বাজার চলে আসছি হর্ন ছাড়া, ফার্স্ট টাইম, নিউ এক্সপেরিয়েন্স। তো বিশাল জ্যাম, রাস্তা ধরে পুরোটা জ্যাম। গাজীপুর চৌরাস্তায় চলে আসছি। তো এখন আমরা এই যে এখানে হর্ন লাগায় নিচ্ছি, কজ হর্ন ছাড়া আসলে এতখানি রাস্তা যাওয়াটা ডিফিকাল্ট। কারণ এতক্ষণ ভিতর দিয়ে আসছি বলে আসতে পারছি, বাট এখন যেহেতু হাইওয়েতে উঠে গেছি, এখন হর্ন না থাকলে সেটা রিস্ক। তো ভাই হর্ন চেক করতেছে, তারপরে আমরা দেখি হর্ন একটা লাগায় নিব, দেন রওনা দিব। তো আমরা জাস্ট আপাতত চলার জন্য একটা হর্ন লাগাই নিছি, কারণ ভাইয়ের বাসায় হর্ন আছে। তো এখন কাজ হচ্ছে গিয়ে সামনে গিয়ে নাস্তা করতে হবে, ভীষণ ক্ষুধা লাগছে। খুঁজতে খুঁজতে এই যে গাজীপুর মহানগর ময়মনসিংহ মেইন রোড, এই জায়গায় হচ্ছে থামলাম, একটা নাস্তা করার জায়গা পাইছি। এখন আগে পেট পূজা করে নেই, পরে অন্য কিছু। রাইট, খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। এখন এই যে মাত্রই খেয়ে রওনা দিলাম। এখন আহাত ভাই চালাইতেছে, আমি তার পিলিয়ন। আমি একটু চিল করি বৈশা বৈশা, আর আপনাদেরকেও রাস্তা দেখাই। গাজীপুরের এই সাইডটা আসলে আমার যে জিনিসটা সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে রাস্তার দুই পাশের এই যে গজারি গাছগুলো, শালবন গাছগুলো। তো হেলমেট নাই, কিছু না, এরপর হচ্ছে আবার গিয়া। আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। সামনের এই যে জিক্সারটা, একে তো সব হচ্ছে স্কুলের পোলাপাইন, সবগুলা কিভাবে বসে আছে, তার মধ্যে বসছে তিনজন। যে চালাইতেছে তার পা কিভাবে দেখাইতেছি, ভাই রে ভাই, তিনজন নিয়ে ওই কিভাবে চালাইতেছে। লেটস লুক এট হিম। মানে আমরা যে ওরা একটু বলবো যে ভাই তুমি স্লো যাও বা কিছু, সে উপায় নাই। ওদের কাছে গেলে ওরা আরো জোরে টান দিচ্ছে, মনে করতেছে আমরা ওদের সাথে রেস করতেছি। না, আমি ওদেরকে বলার চেষ্টা করতেছি ভাই তোমরা আস্তে চালাও। ও আমার জিজ্ঞাসা ভাই আপনার হেলমেটের ক্যামেরার এটার দাম কত? তো ওদেরকে আমরা যেটা বলতেছি যে ভাই তোমরা আস্তে চালাও, ও দেখি আমার জায়গায় ক্যামেরার দাম কত। মানে পোলা ফাইন, ওরে বলে আস্তে চালাও, ও বলে ভাই ক্যামেরার দাম কত। এইভাবে চালান না ভাইয়া, এইভাবে চালান না। আপনারা তিনজন কি বন্ধু? আপনাদের হেলমেট কো? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, সাইডে দাঁড়ান, তো মনে করেন গাতা মাইলে বাচ্চা দেবে, আপনারা দাঁড়ান একটু দাঁড়ান। ভাই আমাদের দেড়টা থেকে পরীক্ষা তো, যার কারণে আমি টাইম নিতেছি। না না, ভালো মতো গান গায়। আচ্ছা আচ্ছা, কিসে পড়েন কিসে পড়েন? ডিপ্লোমা। কেএসএসসির পরে ডিপ্লোমা করছেন? সবাই ইঞ্জিনিয়ার মানুষ নিয়ে হেলমেট পরেন না।
এটা কিছু হলো, বাট এভাবে চালান না, এটা রিস্কি। একে তো আপনারা তিনজন, যে কষ্টটা হইতাছে আমি তো দেখতেছি উনি বাতাসে উড়ে যাবে। তো ঠ্যাং গুলো আমরা ডুবাই লইছি নিয়ে ভাই তিনজন যাওয়া যায় না আর কি। যান যান ভালো মতো চলে যায়। ঠিক আছে ভাইয়া, সাবধানে যান, হ্যাঁ, আর ভালোভাবে পরীক্ষা দিয়েন। আমিও করে কই আস্তে চালান, ওরা আমারে কই ক্যামেরা লাগবে। আমিও করে কই ভাই দেখা চালান, ওরা কই ভাই চ্যানেলের নাম বলেন। মানে কি বলবো, যাই হোক, আল্লাহ তাআলা এদেরকে সৎ মানে কি বলে হেদায়েত দেখ, সৎ বুদ্ধি দেখ এবং স্বাভাবিক সুস্থ স্বাভাবিকভাবে বাসায় ফিরে দেখ, সাথে আমাদেরকেও বাসায় ফিরে দেখ। এই যে আমরা ময়মনসিংহ সিটিতে চলে আসছি, আমাদের ডেস্টিনেশনও এখান থেকে আর 10 মিনিট, মানে ক্লোজ টু 2 কিলোমিটার। ময়মনসিংহ শহরে দেখি ঢাকার মতোই ট্রাফিক জ্যাম, আর এখানে হচ্ছে ওই যে পিছনে আমরা দেখে আসলাম ময়মনসিংহ পলিটেকনিক, তারপরে হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ, তারপর আরও বেশ কিছু কলেজ দেখলাম যেগুলোর স্টুডেন্টরা সব পরীক্ষা দিতে যাচ্ছে। এই জন্য আসলে এখন জ্যামটা একটু বেশি মনে হইতেছে। ঢাকায় চালাইতেছে, উত্তরায় চালাইতেছি, বুঝছেন, আমার কাছে নিউ মার্কেট নিউ মার্কেট লাগতেছে। আচ্ছা, ভাইয়ের কাছে নিউ মার্কেট মনে হইতেছে। আদি ভাই, সে হাই। আমার খুবই পছন্দের এক ভাই, ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ময়মনসিংহে। থ্যাংক ইউ আপনাকে, থ্যাঙ্কস ফর ইউর হসপিটালিটি ম্যান। ওভারলোড হয়ে গেছে ভাই, আর কি করতে চান? একটু পর বেশি খেলে ঘুমায় যাব। রাইট, ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা হবে ভাইয়া। ঠিক আছে, তাহলে আজকে বিদায় নিচ্ছি ভাই, আপনারা সময় নষ্ট না করি। সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাই। সালামু আলাইকুম। শিওর। ভাই দাও, এই আহাত ভাইকের সাথেও তো পরিচয় করানো হয় নাই। আহাত ভাই, এই যে আহাত ভাই, সারাদিন শেষ, ভাইয়ের সাথে পরিচয় করানো হয় নাই। প্লিজ লাইক বাটনটা প্রেস করে দেবেন, সাবস্ক্রাইব, আরেকটা জানি কি বলে, শেয়ার। থ্যাংক ইউ শাহাদ ভাই, থ্যাংক ইউ। কিন্তু অবস্থা যেটা হয়েছে, আমাদেরকে আদি ভাই এমন হসপিটালিটি দিছে যে আমরা পুরো ফুল হয়ে গেছি, মানে গলা পর্যন্ত ভরে গেছে। এখন তো নড়তে চড়তে কষ্ট হচ্ছে। ময়মনসিংহের ওই জ্যাম থেকে, সিটির জ্যাম থেকে বের হয়েছি, কিন্তু এখন যেটা হয়েছে বৃষ্টি শুরু হয়ে গেছে। একই অবস্থা। আর আজকের ব্লগটা আসলে ইন্টারেস্টিং কোনো পার্ট ওইভাবে আমাদের নাই, কজ আমরা আসলে ওইভাবে কোনো কিছু প্ল্যান করে আসিনি, অফিসের কাজে আসছি। শুধু রাস্তার জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি, দ্যাটস ইট। সো এবার আমরা রুট প্ল্যানটা চিনে গেছি, নেক্সট টাইম যখন আসবো তখন ইনশাল্লাহ আপনাদেরকে আরও বেটার ইনফরমেশন দিতে পারবো। বাট ব্যাপারটা হচ্ছে যে এখন যে বৃষ্টিটা হইতেছে, এটা তো আমাদের রুটিনে ছিল না, এটা তো হওয়ার কথা ছিল না। লেটস সি কি হয়, আপনারা তো জানতে পারবেনই। সময় এখন 4:30 পৌনে 5টার মতো বাজে। লেটস সি কয়টা বাজে গিয়ে পৌঁছাইতে পারি। আশা করতেছি বৃষ্টি আসবে না, এরপরও যদি চলে আসে তাহলে আর কি করার, কিছু করার নাই, কপাল খারাপ, মেনে নিতে হবে। ওয়ান মোর থিং, গাজীপুর চৌরাস্তার পর থেকে এদিকের রাস্তাগুলো অসাধারণ অসাধারণ। আর গাজীপুরের আগে ঢাকার যে রাস্তাটা, গাজীপুর চৌরাস্তা থেকে শুরু করে ওই রাস্তাটা তো ভাই কি বলবো, এটা তো রাস্তা বলা ভুল হবে, এটা হচ্ছে লাদাখের হালকা ছোঁয়া, সাথে সাজেকের আবহাওয়া। আমরা এখন মেম্বার বাড়িতে আছি, একটা চায়ের ব্রেক নিচ্ছি। আর এখন বাজে 6:10, মাগরিবের টাইম হয়ে গেছে। গাজীপুর এখান থেকে, মানে গাজীপুর চৌরাস্তা আরও মনে হয় 20-22 কিলোর মতো হবে, কারণ পিছনে 24। হ্যাঁ, আর পশ্চাৎ দেশ কি যেন বলতেছিল ভাই, ঝিনঝিন করতেছে। সেন্সরের সমস্যা হয়েছে না, নেগেটিভ আর পজিটিভ মনে হয় বাড়ি খাচ্ছে। পশ্চাৎ দেশের সেন্সর প্রপারলি কাজ করতেছে না। তো এখন একটা চায়ের ব্রেক নিচ্ছি, আর প্রচুর গরম লাগতেছে, সেই সাথে খাবার দাবারও বেশি হয়ে গেছে, তো একটু অস্থির লাগতেছে। চা খাই, চা খাওয়ার পরে আবার আপনাদের সাথে ব্যাক করতেছি। ওয়েট, রাস্তার এই অবস্থা দেখে কনফিউশনের কোনো কারণ নাই। সকালেই বলছি ভাই আমরা হালকা লাদেক এবং সাজেকের মাঝখান দিয়ে যাচ্ছি, অর্থাৎ গাজীপুর চৌরাস্তায় আছি। অনেক জ্যাম ট্যাম ঠেলে এই পর্যন্ত এসে পৌঁছেছি। মাঝখানে গুগল মামা তার কিছু ভেলকি দেখাইলো। কই কি হইলো আপা? আমি দেখলাম উনি চলে যাইতেছে, বুঝছেন, আবার দিয়ে দাঁড়ায় গেছে, দাঁড়ায় আবার পিছিয়ে আইতাছে। আচ্ছা যাই হোক, তো আমরা এই যে হালকা লাদাখ হালকা সাজেকের মাঝখান দিয়ে যাচ্ছি। এই যে লাদাখের পাশ দিয়ে আমরা ওই যে ভাঙাটা ক্রস করতেছি, নাফাকুম না কি যেন বলে। এই যে দেখছেন আপনাদের ভাই কত অ্যাডভেঞ্চারাস। এই তো আজকে জাস্ট হচ্ছে আমরা ময়মনসিংহে একটা অফিস ট্যুরে গেছিলাম, তো সেই সাথে জাস্ট ভাবলাম যে কি কি স্মৃতি হয় বা কেমন এক্সপেরিয়েন্স হয় এই হালকা লাদাখ হালকা সাজেকের, সেইটাই একটু আপনাদের মাঝে শেয়ার করি। আই হোপ ইউ গাইস এনজয়েড দ্য ভিডিও, অ্যান্ড ডেফিনেটলি আপনারা যদি লাদাখের একটা হালকা ছোঁয়া সাথে সাজেকের ফিল অ্যাট দ্য সেম টাইমে পেতে চান, কাম টু গাজীপুর and you will definitely get a very good touch of it. I hope you guys enjoyed the video like the way I did. Inshallah, I'll see you in the next one. Until then, have fun. Tada, goodbye, have fun, peace.